আপনি বলুন। লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে, ব্রেকফাস্ট টেবিলে সবাই ওয়েট করছে। ও আই জাস্ট অ্যাবাউট রেডি, আমি আসছি। বিলকা ঠিকই বলেছে, বাইরের লোককে ঘরের মানুষের সাথে খেতে দেওয়ার কি দরকার? যেটা বুঝিস না সেটা নিয়ে কেন কথা বলিস? হোমস্টে আর হোটেল দুটো এক জিনিস নয়। তিতলি যেটা ভালো বুঝছে সেটাই করছে, আর ও যা বলবে সেটাই করবি। সরি বাবা, আমারই ভুল। কাল থেকে ওনার সব খাবার সরি, জেট ল্যাগ ইস্যু। না না, আসুন, এসো, বসুন। নো প্রবলেম, বসুন বসুন। Thank you. কি ব্যাপার বলো তো? এগুলো ঘি দিয়ে ভাজা লুচি তো, ঠান্ডা হয়ে গেলে খেয়ে কোনো মজা নেই। হ্যাঁ শাওন, না না, শাওন না, ওর নাম মেঘ। শাওন আমাদের ছেলে, ও পুজোয় ছুটি পায় না, এবারও আসতে পারেনি। মায়ের মন তো, আপনাকে দেখে বারবার শাওনের কথা মনে পড়ছে। মিষ্টিটা নিয়ে এসো মিনতি। হ্যাঁ, না আসলে ও পাঞ্জাবিটা খুব চেনা তো। পাঞ্জাবিটা কলকাতারই, পারহ্যাপস সেম ডিজাইন। আমার কাছের বন্ধু আমাকে গিফট করেছিল। এইখানকারই কোনো দোকান, কি প্রিয় না অপ্রিয়। প্রিয় গোপাল বিষয় আপনার সেই কাছের বন্ধু যার চোখ দিয়ে আপনার কলকাতা চেনা। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, যার কথা বলেছিলাম আমি। আপনার মনে আছে দেখছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, বাবা, আমার অনেকগুলো দরকারি কল আপনি আসবে। খাবেন না? হ্যাঁ, খাবো খাবো। তুমি একটু মা এবার আমার আর মায়ের খাবারটা একটু ঘরে পৌঁছে দাও। আচ্ছা। হ্যাঁ, না না, আমি একটু থাকি, ও খাবে। থাকবে, ওদের খেতে দাও, আগে শান্তি করে খেতে দাও। ফোন কলগুলো এসে গেলে খেয়ে নাও। হ্যাঁ, তুমি একটু ওনাকে একটু দেখে খাইয়ে দাও। হ্যাঁ বাবা। দাঁড়াও, মিনতি। চৌকাঠটা দেখছি। মিনতি, যাই। ব্যাস ব্যাস। ও এই যে, খাবারগুলো একটু বাবার ঘরে দিয়ে এসো। মাসিমা কি সবসময় এরকম ড্রাউজি থাকেন? যাও। সব সময় না, তবে হ্যাঁ কিছু কিছু দিন। বলছি, এনে জিম ক্লোজ বাই? জিম? হুম, কে যাবে? আমি যাব। বাঙালির নামে কলঙ্ক আপনি। শ্রীলঙ্কা? লঙ্ক, কলঙ্ক। ব্ল্যাক শিপ। ও, কিন্তু কেন? যে বাঙালি লুচি খাওয়ার পর জিমে যেতে চায় সে বাঙালির নামে কলঙ্কই হয়। আর একটা দিই। না না, লাগলো লাগলো চোখে